এশিয়ান কাপ বাছাইয়ে ৩ হোম ম্যাচ থেকে বাফুফের আয় ৪ কোটি টাকার বেশি। সবচেয়ে বেশি আয় হয়েছে ভারত ম্যাচ থেকে। তবে ব্যয় কত হয়েছে নির্বাহী সভা থেকে জানা যায়নি। ফিফার সহায়তায় সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ফুটবল ফেডারেশনের বছরের শেষ নির্বাহী কমিটির সভা এবারও বাফুফে ভবনের বাইরে। এজেন্ডা ছিল ২২টি। প্রায় ঘণ্টা চারেকের সভায় অনেক এজেন্ডা নিয়ে আলোচনাই হয়নি। গুরুত্ব পেয়েছে এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচের আয় ব্যয়ের হিসাব। সিঙ্গাপুর, হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচে বাফুফের আয় ৪ কোটি টাকার বেশি। তবে ব্যয়ের হিসাব জানাতে পারেনি বাফুফে। এটা অ্যাপোর্সমেন্ট আমি আপনাদেরকে জানাইলাম। এরপরেও আরও কিছু হয়তো খরচ আছে, সেই খরচগুলা আমরা পরবর্তীতে আমাদের বের করতে বলছি, বের করে এই খরচটা তারা বের করে দিবে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সারা দেশে ৮টি স্টেডিয়াম বরাদ্দ পেয়েছে বাফুফে। তার মধ্যে সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করতে সিদ্ধান্ত হয়েছে। ফিফা থেকে অর্থ সহায়তার জন্য চেষ্টা করবে ফেডারেশন। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সিলেট স্টেডিয়ামকে আমরা বাছাই করেছি এবং সিলেট স্টেডিয়ামে যাতে করে ইন্টারন্যাশনাল খেলা আমরা খেলাতে পারি সেটার জন্য উপযুক্ত করার জন্য সর্বাত্মক ফিফার সহযোগিতা আমরা চাইব। ফিফার অর্থায়নে কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার হওয়ার কথা। ডিসেম্বরের মধ্যে বাফুফে জমি বুঝে না পেলে অর্থ হাতছাড়া হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়টি এজেন্ডায় থাকলেও আলোচনা হয়নি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।